গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 29 এপ্রিল বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বরাক উপত্যকার বহুল আলোচিত ট্রেডিং কেলেঙ্কারির ঘটনায় অবশেষে আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়দীপ দত্ত। তার বাড়ির শিলচর থানার অন্তর্গত শ্রীকোনা প্রথম খণ্ড এলাকায় মঙ্গলবার গভীর রাতে তারাপুর পুলিশ তাকে আটক করে। আজ তারাপুর টাউন আউটপোস্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পল এই তথ্য জানান। তিনি বলেন, অভিযোগ অনুযায়ী প্রায় 1.5 বছর আগে শেয়ার মার্কেটে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে জয়দীপ বিভিন্ন কৌশলে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় 37 লক্ষ টাকা হাতিয়ে নেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বরাক উপত্যকার 3 জেলাতেই জয়দীপ দত্তের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। গত 1.5 বছরে তিনি প্রায় 15 থেকে 20 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। এদিকে টাকা সংগ্রহের পর থেকেই অভিযুক্ত দীর্ঘদিন পলাতক ছিলেন। অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত এখনও চলছে। ধৃত জয়দীপ দত্তকে এদিন আদালতে পেশ করা হয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে। অপরদিকে অচেনা ফোন কলের ফাঁদে প্রতারণা। রংপুরের বাসিন্দার অ্যাকাউন্ট থেকে উধাও 64,499 টাকা। অচেনা মোবাইল কলের ফাঁদে পড়ে বড়সড় প্রতারণার শিকার হলেন রংপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আব্দুল করিম লস্কর। ফাস্ট্যাগ রিচার্জের নাম করে প্রতারক চক্র তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 64,499 টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। জানা গেছে, গত 26 এপ্রিল দুপুরে 9242472976 এবং 7778870211 নম্বর থেকে লস্করের মোবাইলে ফোন আসে। কলকারী নিজেকে ফাস্ট্যাগের কর্মকর্তা পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে রিচার্জ করার কথা বলে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করা হলেও সেটিও দ্রুত বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই পরপর কয়েক দফায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 64,499 টাকা কেটে নেওয়া হয়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন আব্দুল করিম লস্কর। প্রতারিত ব্যক্তি প্রথমে এইচডিএফসি ব্যাংকের স্থানীয় শাখায় গিয়ে বিষয়টি জানালেও ব্যাংক কর্তৃপক্ষ তার অভিযোগকে গুরুত্ব দেয়নি বলে জানান। পরবর্তীতে তিনি জেলা পুলিশের দ্বারস্থ হয়ে দ্রুত তদন্ত ও অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন। আব্দুল করিম লস্করের বক্তব্য, আমি সাধারণ মানুষ, এই টাকা আমার কষ্টের উপার্জন। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নিয়ে আমার টাকা ফিরিয়ে দেয়। অপরদিকে তারাপুর শিববাড়ি সড়কের নির্মাণ কাজ চললেও এলাকায় যাতায়াত ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। রাস্তার বেহাল অবস্থার জেরে চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তার বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে কোনো যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন ও পূর্ত বিভাগকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর। স্থানীয়রা জানান, বাইক ও অটোরিকশা তো দূরের কথা, জরুরি পরিষেবার গাড়ি অ্যাম্বুলেন্সও এলাকায় প্রবেশ করতে পারছে না। ফলে অসুস্থ ও প্রবীণদের জন্য পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে। বাইক, স্কুটি, অটো প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এদিকে সমস্যার দ্রুত সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। তাদের স্পষ্ট বক্তব্য, আগামী 10 দিনের মধ্যে রাস্তার অবস্থা উন্নত না হলে তারা পথ অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এর জন্য জেলা প্রশাসন ও পূর্ত বিভাগকে দায়ী করা হবে বলে জানানো হয়েছে। এলাকাবাসীর একমাত্র দাবি, অবিলম্বে রাস্তা নির্মাণ সম্পূর্ণ করে স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা পুনরুদ্ধার করা হোক। অপরদিকে শিলচরের দাস কলোনিতে দুঃসাহসিক চুরি, বাড়ির দরজা ভেঙে লুটপাট। শিলচরের দাস কলোনিতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মঙ্গলবার গভীর রাতে কোয়ালিটি গ্রাফিক্সের স্বত্বাধিকারী পিনাকি দাস এবং সৃষ্টি নৃত্য একাডেমির অধ্যক্ষা মমিতা বিশ্বাসের বাড়িতে চুরি সংঘটিত হয়। দুজনই বাইরে রয়েছেন বর্তমানে। আজ সকালে প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিনের মতো দোকান খুলতে গিয়ে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। দেখা যায় দরজাটি ভিতর থেকে গ্রিল দিয়ে বন্ধ। সন্দেহ হয় তারা উপরে গিয়ে দেখেন ঘরের দরজা ভাঙা, আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে এবং আলমারিও ভেঙে ফেলা হয়েছে। পরিস্থিতি দেখে কর্মীরা সঙ্গে সঙ্গে বাড়ির মালিক মৌমিতা বিশ্বাসকে ফোনে বিষয়টি জানান এবং ঘটনার ভিডিও পাঠান। এরপরই রাঙ্গিরখাড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
জানা গেছে ঘটনার সময় বাড়ির মালিক পিনাকি দাস ও মমিতা বিশ্বাস গয়া ভ্রমণে রয়েছেন। চুরিরা ঠিক কী কী সামগ্রী লুট করেছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। অপরদিকে নির্বাচনী ফলাফল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শাসক বিরোধী সহ বিভিন্ন দলের প্রার্থীদের ভাগ্য এখনও ইভিএমে বন্দী অবস্থায়। এই স্ট্রং রুমে সংরক্ষিত কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও ইভিএমগুলিকে ঘিরে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলির বাড়তি নজর স্পষ্ট। এই পরিস্থিতিতে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুম পরিদর্শনে আসে কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল। মানকাচুরের বিধায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে দলটি সরেজমিনে নিরাপত্তা ব্যবস্থা, ইভিএম সংরক্ষণের পদ্ধতি এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখে। ফল ঘোষণার আগে এই পরিদর্শন রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে এই স্ট্রং রুমে রাখা ইভিএমগুলির উপর। ফলে ফল ঘোষণার আগে নিরাপত্তা ও গণনার স্বচ্ছতা নিয়ে বিরোধী শিবিরে উদ্বেগ নতুন নয়। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা বজায় রাখতে হলে ভোট গণনার প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। দলীয় সূত্রে জানা গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর নির্দেশে বরাক উপত্যকার বিভিন্ন স্ট্রং রুম পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে বরাক উপত্যকায় এই পরিদর্শন। প্রতিনিধি দল শুধু ঘুরে দেখাই নয়, নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি বিষয়েও বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। অপরদিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল শিক্ষা দফতর। দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী রনজ পেগু জানালেন, অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের আর প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে গণ্য করা হবে না, বরং তাদের নতুন করে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করে নিয়মিত পরীক্ষার্থীদের মতোই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। শিক্ষামন্ত্রীর এই ঘোষণাকে শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতিগত বদল হিসেবে দেখা হচ্ছে। এতদিন যারা পরীক্ষায় পাশ করতে পারত না তাদের প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে আলাদা করে দেখা হতো, যা অনেক ক্ষেত্রে মানসিক চাপ ও হীনমন্যতার কারণ হয়ে দাঁড়াতো। নতুন সিদ্ধান্তে সেই প্রথার অবসান ঘটতে চলেছে। এদিকে অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের প্রধান রমেশ চাঁদজন জানান, আগামী বছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বিশেষ পদ্ধতিতে নেওয়া হবে। তার কথা, এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের জন্য আরও নমনীয় সুযোগ তৈরি করা। তিনি আরও জানান, যারা এক বা দুটি বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে তাদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হবে, যা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে দুটির বেশি বিষয়ে ফেল করা ছাত্রছাত্রীদের নতুন করে ভর্তি হয়ে পরবর্তী বছরে পরীক্ষায় বসতে হবে। নতুন নীতিতে বেটারমেন্ট পরীক্ষার ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। এবার পরীক্ষার্থীরা চাইলে সব বিষয়েই পুনরায় পরীক্ষা দিতে পারবে, অথবা নির্দিষ্ট এক বা দুটি বিষয় বেছে নিয়েও নম্বর বাড়ানোর সুযোগ পাবে। সম্পূর্ণ সিদ্ধান্ত থাকবে পরীক্ষার্থীদের হাতেই। সরকারের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে, যা শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষামন্ত্রী আরও জানান, কেন্দ্রের নতুন শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও ছাত্রকেন্দ্রিক করে তোলা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সরকারি প্রকল্প ইতিমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে নিযুত ময়না প্রকল্পের ফলে ছাত্রীদের শিক্ষায় অংশগ্রহণ এবং সাফল্যের হার বেড়েছে। অপরদিকে নদীবাঁধ সংস্কারের নামে টালবাহানা চলছে শ্রীভূমি জেলায়। লঙ্গাই নদীর গান্দাই মুখ ছাড়াও নতুন করে বরিবন্ধে প্রায় 200 মিটার বাঁধ তলিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে বন্যাতঙ্ক তাড়া করছে এলাকাবাসীকে। এই দুটি ভাঙ্গা বাঁধ দিয়ে যে কোনো সময় নদীর জল জনপদে ঢুকে বড় ধরনের বিপদ বয়ে আসতে পারে, এমন আশঙ্কায় প্রহর গুনছেন স্থানীয়রা, যদিও কর্তৃপক্ষের নেই কোনো হেলদোল। এদিকে ভাঙ্গা বাঁধ দিয়ে বন্যা দেখা দিলে যাবতীয় ক্ষতিপূরণ বহন করতে হবে বরাতপ্রাপ্ত ঠিকাদারকে, এবং কাজের টালবাহানার দায়ে ঠিকাদারের বরাত বাতিলের দাবিতে সরব হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ স্থানীয়রা। তাদের অভিযোগ, একটানা 7 মাস সময় নদীর জলস্তর ছিল একেবারে নিচে, তা সত্ত্বেও রহস্যজনক কারণে নির্মাণ কাজে হাত পড়েনি। বর্ষার মরশুমে বাঁধ মেরামতিতে তেমন ফায়দা আসবে না জনগণের, আসবে শুধু ঠিকাদার কর্তৃপক্ষের। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, লঙ্গাই নদীতে গান্দাইমুখ ও বরিবন্ধে বাঁধ এখনও খোলা অবস্থায় রয়েছে।
কৃষক মুক্তি সংগ্রাম সমিতির জেলা সভাপতি ফজলে আলম সিদ্দিকীর নেতৃত্বে এক প্রতিনিধি দল লঙ্গাই নদীর ভেঙে যাওয়া গান্দাইমুখ ও বরিবন এই দুটি বিপজ্জনক জায়গা সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষ করে নিলামবাজার বাহাদুরপুর জিপির আওতাধীন বরিবন গ্রামের দিনমজুর কুদরত আলী ও ফখরুল ইসলামের বাড়ি ঘেঁষা প্রায় 200 মিটার বাদ ইতিমধ্যেই লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়ার ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করেন এবং জল সম্পদ বিভাগের উদাসীনতা নিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন প্রতিনিধি দলটি। তাদের অভিযোগ, নদীতে তলিয়ে যাওয়া বাঁধটি হচ্ছে নিলামবাজার বরিবন পূর্ত সড়ক। বর্তমানে পুরো রাস্তায় নদী গর্ভে তলিয়ে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। যান চলাচল দূরের কথা, পায়ে হেঁটে চলাচল মুশকিল হয়ে পড়েছে। তার উপরে ফুসছে নদীর জল। যে কোনো সময়ে ধসে যাওয়া বাঁধের উপর দিয়ে জল জনপদে ঢুকে বড় ধরনের বিপদ বয়ে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কৃষক মুক্তি সংগ্রাম কমিটির জেলা সভাপতি ফজলে আলম সিদ্দিকী সহ স্থানীয়রা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।